স্টাডি মেড সিম্পলের পক্ষ থেকে আমি আরএস স্যার সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি খুব ভালো রেজাল্ট করা অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে গিয়ে 100% ফিট বোধ করছে না। এর ফলে তারা সাকসেসও হতে পারছে না। এর কারণ তুমি ইন্টারভিউয়ের কোনো প্রস্তুতি নাওনি বা ইন্টারভিউ টিপস তোমার নেওয়া হয়নি। তাই আর চিন্তা না করে শুরু হোক আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ টিপস নেওয়ার যাত্রা। এক, ইন্টারভিউয়ার প্রথমেই প্রশ্ন করে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। তোমাদের মধ্যে প্রায় সকলেই এর উত্তর তৈরি করেই ইন্টারভিউ দিতে যাও, কিন্তু ধরো যদি ইন্টারভিউয়ার প্রশ্নটা অন্যরকমভাবে করে টেল মি 3 থিংস অ্যাবাউট ইউ হুইচ আর নট ফাউন্ড ইন ইউর রিজিউম। অর্থাৎ যদি বলতে বলে তোমার বায়োডাটা বা সিভিতে নেই এমন 3টে জিনিস বলো। এক্ষেত্রে ডোন্ট হেজিটেট, শো ইউর বেস্ট কোয়ালিটি। আমি তোমাকে বলবো স্টার মেথড ইউজ করবার জন্য। তুমি জানতে চাইছো স্টার মেথডটা কি? স্টার মেথড হলো এস ফর সিচুয়েশান, অর্থাৎ পরিস্থিতির মোকাবিলা করতে হবে, ভয় পেলে চলবে না। টি ফর টাস্ক, তোমার টাস্ক হবে ওই খারাপ সিচুয়েশানে দায়িত্ব সামলানো ও নিশ্চিত করা কাজ নির্দিষ্ট সময় শেষ হবেই। এ ফর অ্যাকশান, অতিরিক্ত এফোর্ট দিয়ে কথা মতো কাজ করে যেতে হবে। আর ফর রেজাল্ট, দ্রুত পদক্ষেপের ফলে নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ হবে। আমার একটা অভিজ্ঞতা তোমাদেরকে উদাহরণের মাধ্যমে তুলে ধরছি। ইন মাই প্রিভিয়াস জব, our team was under pressure to meet a tight deadline for a major project. A key member of our team suddenly fell ill, causing the project to fall behind schedule. অর্থাৎ আমার আগের চাকরিতে আমাদের দল একটা বড় প্রজেক্টের সময়সীমা পূরণের জন্য চাপের মধ্যে ছিল। টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় প্রজেক্টের কাজ পিছিয়ে যাচ্ছিল। আমার কাজ ছিল সেই সদস্যের অনুপস্থিতিতে তার দায়িত্বগুলো সামলানো এবং নিশ্চিত করা যা প্রজেক্টটি নির্ধারিত সময়েই শেষ হয়। মাই টাস্ক ওয়াজ টু হ্যান্ডেল দ্যাট মেম্বার্স রেসপন্সিবিলিটি ইন দেয়ার অ্যাবসেন্স অ্যান্ড এনশিওর দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড অন টাইম। আমি দ্রুত অসুস্থ সহকর্মীর কাজের অগ্রাধিকারগুলো চিহ্নিত করি এবং টিমের অন্যান্য সদস্যদের সাথে মিলে কাজগুলো ভাগ করে নিই। আমি নিজে কিছু বাড়তি দায়িত্ব নিয়ে রাতেও কাজ করি এবং নিয়মিত টিমের অগ্রগতি পর্যবেক্ষণ করি। আমি প্রজেক্ট ম্যানেজারকে প্রতিদিনের আপডেট জানাতে থাকি। আমার এই পদক্ষেপের ফলে আমরা নির্ধারিত সময়সীমার একদিন আগেই প্রজেক্টটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছিলাম। প্রজেক্ট ম্যানেজার আমার নেতৃত্ব এবং দলের প্রতি আমার প্রতিশ্রুতির প্রশংসা করেন। ডিউ টু মাই কুইক অ্যাকশন উই ওয়ার এবল টু সাকসেসফুলি কমপ্লিট দ্য প্রজেক্ট 1 day বিফোর দ্য ডেডলাইন। The project manager praised my leadership and my commitment to the team. আমার সেকেন্ড টিপস হলো বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, অর্থাৎ উত্তর দেওয়ার সময় সহজে বোঝা যায় এবং যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে সে ব্যাপারে পরিষ্কার তথ্য উপস্থাপন করতে হবে, অপ্রাসঙ্গিক তথ্য নয়। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যাক। ইউ আর আস্কড 3 things which are not found in your CV. You may answer in this way. First of all, I am a very curious person. I am a very interested in learning new things and acquiring new skills. For example, I recently started learning to code from YouTube, which is not directly related to my current job. Next, I am a very good team player. I can easily get along with all kinds of people and I like to help others in group tasks. I give importance to everyone's opinion in solving any problem. Lastly, I am extremely patient. I don't give up on a task easily and I keep trying until it is completed. This quality also helps me a lot in my present life, স্পেশালি ইন ডিফিকাল্ট সিচুয়েশান। অর্থাৎ কম কথায় একটি সম্পূর্ণ সঠিক উত্তর তোমার দেওয়া হলো। আমার থার্ড টিপস কিপ ইট শর্ট, অর্থাৎ তুমি উত্তর দেবে খুব কম সময়ের মধ্যে। নাথিং ক্যান বোর অ্যান ইন্টারভিউ মোর দ্যান এ ভেরি লেন্দি অ্যান্সার।
A 2-minute answer is sufficient and should be able to give your interviewer a good idea of whether or not you are the perfect candidate for the job based on the qualities you possess. অর্থাৎ 2 মিনিটের একটা উত্তরই যথেষ্ট এবং এই গুণগুলো ধরে রাখতে পারলে আপনি চাকরির জন্য উপযুক্ত প্রার্থী হবেন, এ ব্যাপারে আমি নিঃসন্দেহ। এর পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক টিপস নিয়ে আসব, যে টিপসগুলো তোমাদের ইন্টারভিউ দিতে গিয়ে খুবই উপকারে লাগবে। ধন্যবাদ।